গাছপালায় পোকামাকড়ের সমস্যা না আমার অলওয়েজ একটা হেডেক বলে মনে হয়। আমি যেহেতু বাহিরের কোনো পেস্টিসাইড বা অন্য কিছু ব্যবহার করতে একটু ভয় পাই, ওই জন্য আমি অলওয়েজ ন্যাচারাল ওয়েতে সব কিছু ঠিক করার চেষ্টা করি। আমার এই মানি প্ল্যান্ট গাছটা এটা না অনেক ধুলা পড়ে গেছিলো, যেহেতু একদম বারান্দার পাশেই রাখা। তো আমি প্রথমেই না একটা নর্মাল পানি, একদম যেটা আমাদের নর্মাল পানি থাকে সেই পানিটা দিয়ে একটু স্প্রে করে নিয়ে জাস্ট পরিষ্কার করে নিলাম। তবে আমি যে পোকাগুলো ছিল সেগুলোতে কোনো প্রকার পানি দিয়ে আর কি মুছিনি। অ্যান্ড নেক্সট ডে আমি একটা মিক্সচার ইউজ করেছি। সেটা হলো আমি আলাদাভাবে একটা বাটিতে 1 লিটার পানি নিয়েছিলাম, সেটার মধ্যে 1 চা চামচ মাইল্ড লিকুইড ডিশ ওয়াশার নিয়েছি, সাথে হালকা চিমটি গুঁড়া হলুদ আর হচ্ছে সামান্য সরিষার তেল। এইটা মিক্স করে গাছে দেওয়ার পরে আমি গাছের যেই পাতাগুলো বেশি এফেক্টেড বলে মনে হয়েছে সেগুলো তো আমি ফেলেই দিয়েছি, সামান্য এফেক্টেডগুলোতে মুছে দিয়েছি, যার ফলে গাছটা একদম নতুন আর সতেজ বলে আমার কাছে মনে হচ্ছিল। জানি না তোমাদের কাছে ভিডিও ক্লিপটাতে কেমন মনে হচ্ছে, তবে গাছটা আসলেই দেখতে খুব সতেজ লাগছিল। একে তো পানি দিয়ে স্প্রে করেছি, যার কারণে সবুজটা আরও বেশি বোঝা যাচ্ছে, ধুলাটা যেহেতু চলে গেছে, আর পোকাগুলো সরার কারণেও আর কি সবুজটা ভালো করে বোঝা যাচ্ছে। এই মানি প্ল্যান্ট গাছটা আমার মা নানু বাসা থেকে এনেছিল, অ্যান্ড এটা থেকে আমি কতগুলো যে ব্রাঞ্চেস বানিয়েছি বলার বাহিরে। সবার শেষে আমি মানি প্ল্যান্ট গাছটাকে আবার সেটার জায়গা মতো রেখে দিলাম। এখানে খুব সুন্দর ইনডাইরেক্ট আর কি লাইট পায়। আর মাঝখানে যে তোমরা ডালটা দেখতে পাচ্ছ, এটা বাসার পাশে থেকে আমি কুড়িয়ে এনেছি, সত্যি কথা যেটা। অ্যান্ড এটা খুব ভালো সাপোর্ট হিসেবে কাজ করছে, যদিও মাঝে মধ্যে দেখতে পাচ্ছ একটু নড়বড়ে হয়ে যায়, বাট ম্যানেজ হয়ে যাচ্ছে আপাতত কোনোভাবে। গাছটা যখন আরও ভরে উঠবে আমার মতে এটা আরও সুন্দর লাগবে।